তো প্রথম সবারই ভাল লাগে যে এটা তো অনেক আরামের পথ, সস্তায়, মানে খুব ইজিতে আমি বেঁচে যেতে পারবো। প্রথম থেকে এটা চিন্তা, পরে আস্তে আস্তে মানতে কোনটা হয়ে যায়। যেমন আজকে আফগানিস্তানের নারীরা, ওরা নাকি অন্য ধর্মের নারীদের সাথে বন্ধুত্ব দূরের কথা, আলাপ দূরের কথা, তাকাইতেই পারবে না। কেমন আছেন আপনি, কোন দেশে? আমরা যেরকম আলোচনা করি না, ঘরে বাইরে গেলে একটা মানুষ দেখলে, আরে আপনি কি কিনতেছেন, কত দিয়ে কিনলেন, কোথা থেকে আসছেন, তখন তো জিজ্ঞেস করি না আপনি কোন ধর্মের, জিজ্ঞেস করি আমরা, করি না। সো আমরা তো জিজ্ঞেস করি না বা কথা বলি। এই ধরনের নিয়ম ইসলামিক, এই যে আমাদের কি আল সুন্নাহ ফাউন্ডেশনের ইয়ের নাম কি? আহমদুল্লাহ। আমি তারা আহমদুল্লাহ বলি, নাম হলো আহমদুল্লাহ। আচ্ছা, আহমদুল্লাহ কিন্তু এই ধরনের ফতোয়া দেয়, আপনি খেয়াল করছেন? বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা যাবে না, আমি কিন্তু শেয়ার করছিলাম। তাহলে এইটা যখন আইন হয়ে যাবে, তার মানে কি আফগানিস্তানে সেটা হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনিও দেখলাম একটা ভিডিও করছেন, আমিও করছি, কারণ এটা জানানো দরকার আছে। সেখানে বিড়াল যতটুকু স্বাধীন, পাখি যতটুকু স্বাধীন, ততটুকু স্বাধীন না আমাদের বাংলাদেশ, মানে আফগানিস্তানের নারীরা। ইভেন স্কুলের ড্রেস রেখা, কলেজের ড্রেস রেখা কালো বোরকা পরে যেতে হচ্ছে। এই ধরনের পোশাক যখন আপনি একজনে লেখছে ব্যঙ্গ বিদ্রুপ করলে একটু কি, ব্যঙ্গ বিদ্রুপ করলে একটু হিন্দু খ্রিস্টান বৈদিক ইহুদি নিয়েও করেন। তো ভাইজান এতে হিন্দু ধর্মে কি লেখা আছে? না না, তারা প্রশ্ন করছে সব ধর্ম নিপাত যাক করলাম, সব ধর্ম নিপাত যাক করলাম। আরেকটা প্রশ্ন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি কবে বলছে যে তাদের নারীরা অন্য ধর্মের নারীরা দেখলে বোরকা পরে যেতে হবে? আর তাদের ধর্মে কবে লেখা আছে যে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদিদের সাথে বন্ধুত্ব করা যাবে না? কোন দেশে আইন পাস করছে? যা বলবেন একটু হিসাব করে বলেন, বলার আগে একটু হিসাব করে বলেন। আমরা যখন এরকম আইন পাস করবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যখন এরকম আইন পাস করবে, আমরা তখন তাদের নিয়েও বলবো। আপনারা নিশ্চিত থাকেন, ভয় পান না, আমরা তো সমালোচনা করবো অবশ্যই। হিন্দুরা যায় মুসলিমরা ঘরে গেলে ঘর লেপে, এটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। ঘরে পানি দেয়, শুদ্ধ করে, মুসলিম আসলে নাকি ইয়া হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়। কিন্তু ইদানিং অনেক বছর ধরে এটা কেটে গেছে, করে না, অনেকেই করে না, একদম অশিক্ষিতরা করে। এটা তো তার ঘরের মধ্যে, কিন্তু এটা তো কোনো রাষ্ট্রীয় আইন করে নাই। কিন্তু আফগানিস্তানে তো রাষ্ট্রীয় আইন করছে, সংসদে পাস করছে। এটা যদি আপনারা না বুঝেন তাহলে তো এটা আমাদের দুর্ভাগ্য। পর্দার বিধান আছে, মানে সে টুপি পরতে হবে, টুপি মানে মাথায় পর্দা করতে হবে, এইটুকুর মধ্যে টুপি পরবে। আর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে, আর বাকি একটু খোলা রাখলে কোনো সমস্যা নাই। দাড়ি রাখতে হবে বাধ্যতামূলক। তো এই হচ্ছে পুরুষদের জন্য, পুরুষও মানে অন্য ধর্মের কারোর সাথে, আপনি জানেন কারে কি কয়, তরকুল ইহুদিদের কিতাবখানা দেখেন। আমরা কইতাছি আমরা বাল জানি ভাই, আমরা বাল ছালি জানি। আপনার এইখানে আসতে হবে না, ওই যে বালা জারি আছে তার কাছে গিয়ে শুনেন, সেই ইসলাম বেশি বুঝে তার কাছে দেন ভাই। আমরা বাল ছালি জানি, এখন কি করার আছে ভাই? ইহুদিদের কিতাব আমরা দেখবো কেন? এটা কেমন কথা? আমরা কি ইহুদির অনুসরণ করি? আমরা মুসলিমদেরকে অনুসরণ করবো। আমাদের ভিতরে যে জঞ্জাল আছে, আমাদের ভিতরে ধর্মের নামে যে অধর্ম আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। কারো যদি ভালো না লাগে, হ্যাঁ, কুসংস্কারের বিরুদ্ধে আমরা সবসময়, ধর্মের বিরুদ্ধে না। এখন ধর্মের ভিতরে ধর্মের নাম দিয়ে আপনি এসে একটা ফতুয়া দিয়ে গেলেন, আরেকজন একটা ফতুয়া দিয়ে গেল, আপনাদের ফতুয়া মানতে মানতে আমাদের জীবন অতিষ্ঠ করে ফেলাবে। ধর্ম কি বলছে কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য? কোরআনে তো স্পষ্ট বলা আছে কারো ব্যক্তিগত সম্পত্তি। হ্যাঁ বলেন। হাসান আহমদ সাহেব, ইসলাম বিদ্বেষমূলক কথা না বলা উত্তম। কি মৃত্যুর পর বিচার হবে তাতে কোনো সন্দেহ নাই। আপনি এই মৃত্যুর পর বিচার হবে মাদ্রাসার হুজুরদেরকে বলেন, যারা ছাত্রদের বলৎকার করে, ছাত্রীদের রেপ করে, তাদেরকে বুঝান, আমাদের বুঝাইতে আসেন না ভাই। মাদ্রাসার হুজুরদেরকে বুঝান, যারা নিয়মিত প্রতিদিন ছাত্র বলৎকার করে, তাদের কাছে যান। মিস্টার হাসান আহমেদ বলেন। আমরা অন্য ধর্ম সম্পর্কে তখনই বলবো অন্য ধর্ম যখন আমাদের উপর রাষ্ট্রীয় আইন করে চাপিয়ে দিবে, তাই না? আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি ইহুদি ধর্মের হয়, খ্রিস্টান হয়, আর তারা যদি এমন কোন ধর্মীয় আইন করে যেটা আমাদের মেনে চলা সম্ভব না, তখন আমরা এটা মেনে নিব না, আমরা বিদ্রোহ করবো।